আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? সুপ্রিয় ভর্তি যোদ্ধারা, আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করব হচ্ছে আমাদের কৃষি ভর্তি যুদ্ধের যেই সার্কুলারটা, সেই সার্কুলারটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে গত 11 তারিখ ফেব্রুয়ারি মাসে। সো আপনারা যারা অনেকেই এটা নিয়ে খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন, তাদের সেই মাইন্ডখন কিন্তু অলরেডি হয়ে গেল আমাদের। সো আমরা যারা মেডিকেলে, বিশেষ করে মেডিকেলে যারা হচ্ছে আমরা অনেক ব্যর্থ হয়েছি, মেডিকেলে যারা ঠিকভাবে আমরা মার্কস করতে পারি না বা আমরা হচ্ছে কোনো জায়গায় চান্স পেতে পারি না, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার ছিলেন মেডিকেলে, তাদের সর্বশেষ যেই আশাটা ছিল সেটাও যাদের হয়নি, তাদের জন্য সবচেয়ে বড় একটা স্ট্রং জোন হচ্ছে কৃষি ইউনিভার্সিটি। হ্যাঁ, সো কারণ আমরা জানি কৃষি ইউনিভার্সিটিকে সেকেন্ড মেডিকেল বলা হয়। যাদের আসলে ওই অ্যাফ্রন পড়ার আসলে ইচ্ছাটা থাকে, অথবা ভাই সেই স্টেথোস্কোপে পড়ার ইচ্ছাটা থাকে, তাদের কিন্তু সেই সুযোগটা কিন্তু আছে কৃষি ইউনিভার্সিটিতে পড়া। সেটা কি ভাই? সেটা হচ্ছে ডিবিএম সাবজেক্টটা পড়ার মাধ্যমে। সো আলটিমেটলি বর্তমানে একটা ব্রাইট ফিউচার হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো আমরা এটা নিয়ে আসলে ডিটেলস আলোচনা করব। তো ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে যে বর্তমানে যে 2024-25 ভর্তি সেশনে যে 12 তারিখ আপনাদের 12 এপ্রিল যে ভর্তি পরীক্ষার ডেটটা দিয়েছে, তো সেই সর্বশেষ সার্কুলারে কী কী যোজন বিয়োজন হয়েছে বা ভাই আদ্যপান্ত কী কী থাকতেছে, কত মার্কসে পরীক্ষা হবে ভাই, কয় তারিখ পরীক্ষাটা হচ্ছে, সময়টা কখন, দেন হচ্ছে ভাই জিপিএ সিস্টেমটা আসলে কীভাবে কাউন্ট করা হয়ে থাকে ভাই, এবং কত নম্বরে পরীক্ষা হবে, কোন বিষয়ে কত মার্কস থাকবে, সেই টোটাল বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে আমাদের 9টা ইউনিভার্সিটি হচ্ছে কৃষিগুচ্ছে আছে। এছাড়াও কিন্তু আরও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কৃষি সাবজেক্টটা পাওয়া যায়, যেমন হচ্ছে রাজশাহীতে আছে, আপনাদের হাজি দানেশে আছে, এরকম বেশ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে কিন্তু কৃষিতে আছে, বাট সেটা কিন্তু তারা সেপারেটলি নিয়ে থাকে। কিন্তু গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয়। সেগুলো কি কি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয়, এটাকে নতুন নাম হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ, দেন চট্টগ্রাম ভেটেরিনারিতে আছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং সর্বশেষ যোজন হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে টোটাল 9টা কৃষি বিশ্ববিদ্যালয়, টোটাল সর্বমোট সিট হচ্ছে এখন 3863টা, যেটা গতবারের তুলনায় এবার কিন্তু বেড়েছে। এবার প্রায় 145টা সিট বেড়েছে, এবং সবচেয়ে বেশি সিট বেড়েছে হচ্ছে সিলেট কৃষিতে, প্রায় 580টা সিট হয়েছে, যেটা গত বছর আরেকটু কম ছিল। সিমিলারলি শেরে বাংলাতে 8-10টা সিট বেড়েছে, বাট বাকৃবিতে এজ ইউজুয়াল যা ছিল তাই আছে, 1100-1600 সিটই আছে। এবং কে এবার হচ্ছে নেতৃত্ব দেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এইবার কিন্তু নেতৃত্ব দিচ্ছে আমাদের হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা সবচেয়ে যেটা আমাদের একদম মানে প্রাণ কেন্দ্র বলে থাকি আমাদের কৃষি ইউনিভার্সিটিগুলোতে, সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু এবার ভর্তি মানে আমাদের কৃষিগুচ্ছের যে নেতৃত্ব দেবে। সো এদের কোয়েশ্চেন প্যাটার্নটা টোটালি কিন্তু একটু ইউনিক অথবা একটু স্ট্যান্ডার্ড মানে থাকে। সো আমরা যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই, যখন আমরা প্রায়ই বলি যে ভাই বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, সো এক্ষেত্রে এই কৃষি ইউনিভার্সিটিতে এইবার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হতে যাচ্ছে। সো এটা নিয়ে হয়তো আমরা নতুন একটা ভিডিও দেবো কীভাবে আপনাদের কৃষি ইউনিভার্সিটি প্রিপারেশন করে নিতে হয়। তো আমরা আজকে একটু এই সার্কুলার নিয়ে আদ্যন্ত আলোচনা করি। সো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কী কয়টা সিট আছে, এবং যাদের খুবই মানে ভালো শখ যে ভাই আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে পড়বো, সেখানে প্রায় অনেকগুলো সিট আছে, 1116টা। আবার কারো পছন্দ ভাই আমার হচ্ছে কাঙ্ক্ষিত সাবজেক্ট, যেমন কৃষির সব টপ একদম মোস্ট যেই সাবজেক্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এগ্রিকালচার, এবং তার প্যারালাল একটা আছে ভেটেরিনারি। অনেকে মানে দুই ধরনের মানুষ আসলে পছন্দ করে, দুইটাতেই আসলে বিসিএস এর টেকনিক্যাল কোটা আছে। সো আপনারা যে যার মতো করে যেটা ইচ্ছা পছন্দ করতে পারেন। তো কৃষিতে তুলনামূলক হচ্ছে 4 বছরের কোর্স, এবং ভেটেরিনারিটা সেটা আবার হচ্ছে 5 বছরের কোর্স। সো এই জন্য অনেকে আসলে এই ক্ষেত্রে অনেক সময় অনেকে কৃষিতে গুছে মানে আমাদের যুগে পরে, অনেক সময় অনেকে হচ্ছে আবার ভেটেরিনারিতে যুগে, এটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত, বাট দুইটা সাবজেক্ট প্যারালাল ভালো। তো সেই তুলনায় কৃষির অপরচুনিটি একটু বেশি, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করবো আসলে কেন আমরা কৃষিতেই পড়াশোনা করবো। হ্যাঁ, কারণ আপনি কৃষিতে পড়লে, আমরা কিছুদিন আগে যে আমাদের যে এই বৈষম্য বিরোধী আন্দোলন হলো যে কোঠা নিয়ে, হ্যাঁ, কিন্তু এখনও কিন্তু সেই কোঠা কিন্তু এখানে বহাল আছে। হ্যাঁ, কৃষিতে সেই কোটাটাকে বলা হচ্ছে টেকনিক্যাল কোটা। দ্যাটস মিন কি? টেকনিক্যাল কোটা হচ্ছে ভাইয়া যে আপনি যেই সাবজেক্টে আপনি পারদর্শী, ওই সাবজেক্ট রিলেটেড জবগুলো আপনার জন্য প্রিফারেবল থাকবে। আমরা নিশ্চয়ই সবাই জানি কৃষি কর্মকর্তা, হ্যাঁ, উপজেলা কৃষি কর্মকর্তার নাম শুনেছি, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, বা উপজেলা কি প্রাণী সম্পদ কর্মকর্তা, লাইভস্টক অফিসার, এই যে পদগুলো আছে, এখানে কি কোনোভাবে ভাই যে ফিজিক্স পড়ে আসছে ডিউ থেকে, অথবা যে ভাই ম্যাথ পড়ে আসছে, তাকে কি নেওয়া পসিবল? তাকে যদি বলি ভাই বলেন তো এই গাছে কোন পোকা ধরছে, সে তো বলবে ভাই ওহম পোকা, কারণ সে শিখে আসছে রোদের একক হচ্ছে ওহম। সো এটা কোনোভাবেই প্রযোজ্য নয়। তার মানে যেই সাবজেক্টে পারফেক্ট, তাকে ওই সাবজেক্ট রিলেটেড জবে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটার নাম হচ্ছে টেকনিক্যাল কোটা। দ্যাটস ওয়াই এটা আসলে কোনো বৈষম্য নয়, সে আসলে এই বিষয়ে দক্ষতা অর্জন করে বলে সে আসলে এখানে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। সো আশা করি আমাদের এই যে টোটাল কোথায় কতগুলো সিট আছে এটা নিয়ে আমাদের মোটামুটি প্রথম ধারণাটা কমপ্লিট। সো আমরা একটু পরের স্লাইডে দেখি আসলে কি আছে আমাদের। দেন সেকেন্ড স্লাইডে আসলে আমাদের কোথায় পাই পরীক্ষাগুলো হয়ে যাবে। বেসিক্যালি যে 9টা
9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এখানে একটু মিসিং আছে, এটা রাজশাহী ব্যাটারি না, এটা একটু ক্রস হবে। সো এখানে টোটাল যে ভাই আমাদের 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গাতে পরীক্ষা হয়। যেমন ময়মনসিংহে পরীক্ষা, আপনি চাইলে যারা ময়মনসিংহের আন্ডারে আছেন তারা এখানে পরীক্ষার চয়েস দিতে পারেন। কেউ আবার চাইলে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব দিতে পারেন, যেটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে দিতে পারেন। কেউ চাইলে শেরেবাংলা যারা ঢাকায় আসেন তারা ঢাকায় চয়েস দিতে পারেন। এইভাবে আপনি চাইলে 9টা কেন্দ্রে চয়েস দিতে পারবেন। এখন আসেন ভাই আবেদনের সময়সীমা আসলে কবে থেকে শুরু, যেহেতু গতকালকে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, সো আজকে থেকে বেসিক্যালি 12/2, হ্যাঁ দেখেন 12/2/2025 এখান থেকে আসলে সার্কুলারটা শুরু হয়েছে এবং সেটা আলটিমেটলি হচ্ছে 16/3/2025 পর্যন্ত চলবে আর কি, হ্যাঁ মানে মার্চ মাস পর্যন্ত আলটিমেটলি এটা চলবে। সো এবং এটা আবেদন ফিটা মোটামুটি ফিক্সড, এটা হচ্ছে 1200 টাকা থাকে ভাইয়া। সো 1200 টাকা মোটামুটি বুঝতে পারছেন, প্রায় আপনি 9টা ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন মোটামুটি এই একটা ফি দিয়ে, সেটা হচ্ছে 1200 টাকা। এবং সেই ক্ষেত্রে পরবর্তী যদি আপনি চান্স পান তখন আল্লাহ আপনার নতুন করে একটা ফি এড হবে, যেটা চান্স পাওয়ার পরে, হ্যাঁ। সো আলটিমেটলি এখন আপনাদের হচ্ছে ভর্তি ফি বাবদ হচ্ছে 1200 টাকা আপনাকে দেওয়া লাগতেছে। এবং আপনাদের ভর্তির সময়টা অলরেডি বললাম যে আজকে থেকেই শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এবং হচ্ছে ভাই পরীক্ষা কেন্দ্রগুলো আমরা বুঝতে পেরেছি কোন কোন জায়গায় কেন্দ্রগুলো হবে। আসলে আলটিমেটলি যে জায়গাগুলোতে আমাদের কৃষি ইউনিভার্সিটি অবস্থিত ওই আশপাশের লোকেশনগুলোতে কিন্তু আমাদের কি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে। সো দেখেন হচ্ছে আমরা পরে একটু দেখি যে ভাইয়া পরের স্লাইডে কি আছে ভাই, আলটিমেটলি যে পরীক্ষার যে সময়টা আলটিমেটলি, হ্যাঁ। সো আমরা বলেছি যে আমাদের 12 এপ্রিল 2025 মানে রোজ শনিবার আমাদের পরীক্ষাটা হবে এবং পরীক্ষার সময়টা হচ্ছে ভাই আলটিমেটলি এখানে লেখা আছে যদিও 11টা থেকে 12টা, কিন্তু অ্যাকুরেটলি আপনাদের পরীক্ষা 11টায় ঢুকতে হবে, কিন্তু পরীক্ষাটা শুরু হবে 11:30 থেকে 12:30, হ্যাঁ এটা সার্কুলারে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। অথবা আমরা কিন্তু পরীক্ষা হলে 11টা হলেই মানে 11টায় ঢুকতে বলে আর কি, ঠিক আছে। সো আলটিমেটলি পরীক্ষাটা হচ্ছে 11টা থেকে 12টা অফিসিয়ালি, এটা মাথায় রাখবেন। এবং 12 তারিখ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ডেটটা মাথায় রাখবেন যে আপনাদের প্রায় যেহেতু সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে মার্চ মাস টোটালে রমজান যাবে, তার মানে হচ্ছে রমজানের পরে ঈদের পরে আলটিমেটলি আপনাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এটা আপনাদের খুব ভালোই মাথায় রাখতে হবে এবং শনিবারে পরীক্ষা হবে। তারপর আসেন যে ভাই পরীক্ষার কাঠামোটা আসলে কি, আমরা নিশ্চয়ই সবাই মোটামুটি অবগত যে এখানে আসলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়ে থাকে, এখানে কোনো রিটেন থাকে না। যারা আছে বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছেন তাদের একটা বড় গুরুত্বপূর্ণ ভীতির জায়গা হচ্ছে ভাইয়া যে আমি তো ভাই রিটেন করি নাই বা ভাই ম্যাথ করি নাই, তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ আছে। আমি বলবো কীভাবে আপনি সুবর্ণ সুযোগটা হয়। তো প্রথম হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। সো কোনো ক্যালকুলেটার ব্যবহার থাকবে না, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবং হচ্ছে এখানে প্রায় হচ্ছে 100 নম্বরে আপনার একটা ভর্তি পরীক্ষা হবে, 100 নম্বর একটা ভর্তি পরীক্ষা হবে। যদিও টোটাল মার্ক হবে 150, এটা আমরা একটু পরে বলবো যে টোটাল মার্কস 150 কীভাবে 100 মার্কস আপনার পরীক্ষা দেবেন, পাশাপাশি এটার সাথে জিপিএ অ্যাড হবে 50, হ্যাঁ। তো এখানে আবার জিপিএ সিস্টেমটা নিয়ে আপনাদের একটু আসলে কথা আছে ভাই, এখানে একটু অন্যরকমভাবে আসলে জিপিএ সিস্টেমটা কাউন্টিং হয়ে থাকে। সো এটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি আসলে কোন সাবজেক্টে কতটুকু মার্কস থাকছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যারা আসলে মেডিকেলে ব্যর্থ হয়েছেন তাদের একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এখানে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জীববিজ্ঞান ভাই। দেখেন এখানে প্রায় হচ্ছে 30 মার্কস, যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আছে। যে এখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জিওলজি আর একটা হচ্ছে কি বোটানি। তো জিওলজি থেকে আলটিমেটলি 15 এবং হচ্ছে বোটানি থেকে 15, টোটাল হচ্ছে 30 মার্কস থাকছে আপনাদের কি জীববিজ্ঞান থেকে। তো যারা আসলে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলেন তারা মেডিকেলে ব্যর্থ হয়েছেন, অথবা যারা সেকেন্ড টাইমার ছিলেন যে ভাই আর কোনো অপশন আমার হাতে ফাঁকা নাই, তাদের জন্য কৃষি হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। ওকে, সো আলটিমেটলি তাহলে আপনারা খুব সহজে যারা একটু এগিয়ে দিক থেকে আপনি কিন্তু মানে নিজেকে একটু আগে রাখতে পারেন। পাশাপাশি আপনাদের যেটা সবচেয়ে মানে খারাপ যে জায়গাটা, যেটা হচ্ছে ভাই আমি তো ম্যাথ করি নাই, এখানে ম্যাথেও কিন্তু 20 মার্কস আছে। সো এমনও রেকর্ড আছে ভাই যে টোটাল যদি আমি 100 মার্কস চিন্তা করি, এই 100 মার্কসের মধ্যে আপনি মনে করেন ভাই আপনি ম্যাথের 20 ছেড়ে দিয়েছেন, তাহলে ম্যাথের যদি আপনি 20 ছেড়ে দেন ভাই তাই থাকে কত ভাই 80। ওকে, তো 80 যদি থাকে তাহলে 80-র মধ্যে মোটামুটি এখানে দেখা যাচ্ছে অলমোস্ট 60 প্লাস মাইনাস হলে চান্স পাওয়া যায়। আমি যদি ধরি ভাই 80 প্লাস মাইনাস 60, ওকে, তো আপনি যদি 80-র মধ্যে 60 তুলতে পারেন সেটা কিন্তু পসিবল উইদাউট কিন্তু কি ম্যাথে। ওকে, সো এমনও রেকর্ড আছে, আমার এমনও অনেক স্টুডেন্ট আছে যে ভাই সে ম্যাথ একটা না দুইটা জাস্ট দাগাইছিল, এখন সে বাকরিবিতে এবং টপ সাবজেক্ট এগ্রিকালচার পড়াশোনা করতেছে। সো এই সুযোগটা আছে যদি আপনাদের বাকি সাবজেক্টগুলোর প্রিপারেশনটা ভালো থাকে। যেহেতু অলরেডি আপনারা ইংলিশের প্রিপারেশনটা আপনারা মেডিকেলের জন্য নিয়েছেন, সো এখানে ইংলিশটাও থাকতেছে। সো এটা আপনারা আলটিমেটলি দেখেন বাকি প্রিপারেশনগুলো কিন্তু খুবই প্যারালাল। যেটা করতে হবে আপনাকে ভাই এখন একটু কষ্ট করে আমাকে ছোটো ছোটো কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আপনাদের কনসেপ্ট তো অলরেডি ক্লিয়ার আছে, একটু কীভাবে হাতে ক্যালকুলেশন করা যায় সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো তারই জন্য আমরা আসলে আপনাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে এগ্রি শিওর শর্ট কোর্স। এবং এই কোর্সে আপনারা দ্রুতই সবাই এনরোল হয়ে যাবেন। এখানে আপনাদের জন্য সর্বোচ্চ সংখ্যক ক্লাস থাকবে এবং কীভাবে এটা আমরা যেহেতু আমাদের ডিউর পরীক্ষা আছে 15 তারিখে, তো আমাদের 15 তারিখে পরে আসলে আমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। এখানে আমাদের বিষয়ভিত্তিক প্রায় প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে কতগুলো ক্লাস থাকবে, এরও বেশি যদি ক্লাস প্রয়োজন হয় তার জন্য আপনাদের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আপনাদের জন্য আলাদাভাবে ডাউট সলভিং ক্লাস থাকবে ভাইয়া। প্রতিজন মানে আপনাদের প্রত্যেকটা গ্রুপের জন্য কিছু মেন্টরশিপ
দিতে হবে, যাদের আপনাদের টোটাল 24/7 মানে 24/7 হচ্ছে আপনি সবসময় এটা কি আপনাদের যে তত্ত্বাবধানে থাকে আপনি বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। সো এগুলো হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে থাকবে এবং কোর্স ফিটা আমাদের খুবই একদম যথাসামান্য একটা অলরেডি আমরা হচ্ছে বুঝতে পারছেন যে প্রায় 1500 টাকার মধ্যে আমাদের একটা কোর্স ফি থাকবে, যেখানে আপনি প্রায় কি পাচ্ছেন, পদার্থবিজ্ঞানে 14টি লাইভ ক্লাস পাচ্ছেন, রসায়নে 11টি পাচ্ছেন, উচ্চতর গণিতে 15টি পাচ্ছেন, আর জীববিজ্ঞানে 12টি পাচ্ছেন, ইংরেজিতে রেকর্ডের 40+ অধিক, যেগুলা যেই আপনাদের টপিক থেকে কোশ্চেন আসে ওই ধরনের টপিকগুলো থেকে আপনি অনেকগুলো লাইভ কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি প্রচুর পরিমাণে বিষয়ভিত্তিক এক্সাম এখানে আপনি দিতে পারবেন। ওকে ফাইন। সো আমাদের মোটামুটি তাহলে ভাই পরীক্ষা পদ্ধতি গেল, দেন হচ্ছে ভাই কোন সাবজেক্টে কত মার্কস সেটাও চলে গেল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই ফলাফল কীভাবে তাহলে প্রকাশ হবে। তাহলে ফলাফলের ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি কি যে ভাই 100 মার্কসের তো আমাদের লিখিত পরীক্ষা হবে আর 50 এর হবে আমাদের জিপিএ থেকে। তো এখন আসেন যে আমাদের যেটা ডাউট প্রবলেম যে ভাই জিপিএটা আসলে কীভাবে কাউন্ট হয়, এখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, পাশাপাশি ভাই আমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমাদের যোগ্যতাটা আসলে কী হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো কারা কারা আসলে কৃষিগুচ্ছতে আপনারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে যাদের হচ্ছে আপনার 2020-21 সালে এসএসসি বা সমমান এবং 2022-23 সালে হচ্ছে আপনার কি এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হইতে হবে। এবং কী কী সাবজেক্ট হইতে হবে, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত, এই যে মেজর যে ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলো এগুলো অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং প্রত্যেকটাতে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে হবে আপনাকে। এছাড়া আপনাদের এসএসসি এবং এইচএসসি, হ্যাঁ, দুইটাতে আপনাদের পৃথকভাবে ন্যূনতম আপনাকে 4 থাকতে হবে। হ্যাঁ, তার মানে আপনাদের জিপিএ যে আমাদের 5-এ যে কাউন্ট হয় 5 থেকে মিনিমাম আপনাদের কিন্তু 4 থাকতে হবে কৃষিগুচ্ছে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তাহলে 4 আর 4 মিলে তো ভাই 8 হয়, কিন্তু এই ক্ষেত্রে আলটিমেটলি যেটা করতে হবে 4 আর 4 মিলে আলটিমেটলি আপনাদের মিনিমাম 8.50 আসলে থাকতে হবে কৃষিগুচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য। আমরা দেখি পরের ব্যাপারটা আসলে আমাদের কি আছে, এই যে ভাই নম্বর সিস্টেমিক কাউন্টিংটা আসলে কীভাবে হবে ভাই, খুবই 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 ক্রুশাল। সবাই একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো নম্বর সিস্টেমের জন্য এখানে দেখেন আমি একটা ব্যাপার আপনাদের একটু সহজেই বোঝানোর চেষ্টা করছি। যেমন আমাদের নম্বর সিস্টেমে ছিল মানে আমাদের জিপির উপর মার্কস হচ্ছে 50, তো আসলে এই 50টা আসলে কীভাবে কাউন্ট হবে। একটা মজার ব্যাপার হচ্ছে যে কৃষিগুচ্ছতে আসলে 50-এ 50 কারোই থাকে না জিপিএতে, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকে হতাশ হয়েছেন, ভাই আমার তো জিপিএ অনেক কম, আমি কি চান্স পাবো কিনা। প্রথমেই মাথায় রাখবেন যে জিপি কারোরই থাকে না, কারণ এখানে হিসাবটা একটু জটিল। তো ভাই হিসাবটা আসলে কীভাবে হয় বা কত মার্কস তাহলে হিসাবটা হবে ভাই, খুবই সিম্পল ব্যাপার। যেমন আপনারা এসএসসিতে পরীক্ষা দিচ্ছেন ভাই কত মার্কসের, এসএসসিতে টোটাল পরীক্ষা দিচ্ছেন আপনার হচ্ছে 1300 মার্কসের, ঠিক না। তো 1300 মার্কসের মধ্যে আপনাদের ক্যারিয়ার শিক্ষা নামে একটা সাবজেক্ট ছিল, সেই ক্যারিয়ার শিক্ষা সাবজেক্টে এখানে টোটাল মার্কস ছিল আপনাদের হচ্ছে কত 150। হ্যাঁ, সো আমি যদি 1300 থেকে 150 বিয়োগ করি আপনাদের থাকে হচ্ছে কত 1150। ওকে, এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ফোর্থ সাবজেক্ট থাকে। হ্যাঁ, তো এসএসসিতে ফোর্থ সাবজেক্টের মার্কস থাকে আমাদের, কারো হচ্ছে বায়োলজি থাকে, কারো ম্যাথ থাকে। তো এসএসসিতে যে ফোর্থ সাবজেক্ট থাকে সেখানে থাকে হচ্ছে 100 মার্কস, তো এটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে থাকতেছে হচ্ছে কত ভাইয়া 1050। কথা কি বুঝতে পারলাম কিনা, আবারও বলতেছি এসএসসি 1300 মার্কসের মধ্যে 150 চলে যাচ্ছে আপনাদের কি 150 চলে যাচ্ছে কি যাদের কেরিয়ার, এই মানটা আগেই মাইনাস হয়ে যাচ্ছে। পাশাপাশি যাদের ফোর্থ সাবজেক্টের যে মার্কসটা ওখানে 100 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে আপনাদের জিপিএটা বেসিক্যালি কাউন্ট হবে 1050-এ। তো 1050-এ তো কেউই বা জীবনে 1050 পাবে না। মনে করেন কেউ 900 পাইলো ভাইয়া, তাহলে এসএসসি কাউন্টিংটা কেমন হবে ভাই, তাহলে ওই যে 1050-এর মধ্যে উপর হচ্ছে 900, নিচে হচ্ছে 1050 ইন্টু হচ্ছে 25। সো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে এটাই হচ্ছে আপনার এসএসসিতে প্রদত্ত জিপি মার্ক। ওকে, সেম ক্রাইটেরিয়া ভাই এসএসসির জন্য। সিমিলারলি ভাই এসএসসিতে আমাদের 1300 মার্কসের এক্সাম হবে। ওকে, তো 1300 মার্কের মধ্যে যেহেতু আমাদের ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা বাদ যাবে, তাহলে ফোর্থ সাবজেক্টে আমাদের যেহেতু এসএসসিতে 100 থাকে কিন্তু এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট থাকে 200, কারণ কি আমাদের হয় বায়োলজি বাদ যাবে, আদারওয়াইজ আমাদের হায়ার ম্যাথ বাদ যাবে। তো বায়োলজিতে 200 অথবা হায়ার ম্যাথে মানে 200, কারণ দুইটার ফার্স্ট এবং সেকেন্ড পার্ট থাকবে। তো আমরা যদি 200 এখানে মাইনাস করার চেষ্টা করি তাহলে থাকতেছে কত ভাইয়া, থাকতেছে ভাই 1100 মার্কস। সো এই যে 1100 মার্কসের কাউন্টিংটা কিন্তু আমাদের এখানে হবে। তাহলে আপনি এই 1100-এর মধ্যে কত পেয়েছেন, মনে করেন আপনি 1100-এর মধ্যে 1000 পেয়েছেন, তাহলে আপনার সিস্টেমটা হবে যে উপর হচ্ছে 1000, নিচে হচ্ছে কত 1100 ইন্টু কত 25। তাহলে আপনি এই যে প্রদত্ত মার্ক এটাকে আমি যদি ধরি ভাই এ, এবং এটার যে প্রদত্ত মার্ক সেটাকে যদি ধরি ভাই কি ভি, তাহলে এই দুইটার প্রদত্ত যোগফলটা হচ্ছে আপনার কি তার টোটাল জিপিএ মার্কস। সো আশা করি এই ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের খুবই ভাই অনেকে কোয়েশ্চেন করেন এই ব্যাপারটা নিজে ভাই এটা আসলে কেমনে কী করবো। হ্যাঁ, তো আশা করি আপনাদের জিপিএ সিস্টেমটা বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আমাদের আদ্যপান্ত আমাদের টোটাল সার্কুলারের যাবতীয় অংশ। হ্যাঁ, সো আশা করি আমরা খুব সুন্দরভাবে আমাদের সার্কুলারের কী কী অংশ সেটা বুঝতে পেরেছি। এবং আবারও একটু বলে দিই যে কৃষিগুচ্ছটা খুব টপ মানে কি এখন বর্তমানে সবচেয়ে হাইপের একটা জায়গা। হ্যাঁ, এখানে আপনাদের যদি মানে আপনারা যদি ভাই চান্স পান, হ্যাঁ, কেউ যদি বিশেষ করে এগ্রিকালচার, এখানে প্রায় 5টা সাবজেক্ট আছে আপনাদের, টপ 5টা সাবজেক্ট এগ্রিকালচার আছে, ভেটেরিনারি আছে এবং শের বাংলাতে এটার নাম হচ্ছে এসবিএম নামে আছে। হ্যাঁ, সেখানে আসলে ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি দুইটা ডিগ্রি একসাথে দেওয়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে
হচ্ছে এসবিএম, তারপর হচ্ছে ফিশারিজ আছে ভাইয়া, এগ্রিকালচার ইকোনমিক্স আছে, এবং বাকৃবিতে আরেকটা সাবজেক্ট হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং, এগ্রি ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো আছে। তবে সবচেয়ে বেশি রিনোর সাবজেক্ট হচ্ছে আমরা বলি এগ্রিকালচার, ভেটেরিনারি, ফিশারিজ এবং হচ্ছে ইকোনমিক্স, এই চারটাকে আমরা সবচেয়ে বেশি মোস্ট সাবজেক্ট ধরে থাকি। সো এই যে সাবজেক্ট যেগুলো আছে এইগুলোতে আপনারা যদি চান্স পান ভাই, আপনাদের ক্যারিয়ারটা হবে খুবই শার্প। কেমন শার্প ভাইয়া? আপনি নর্মালি হচ্ছে জেনারেলদের সাথে পরীক্ষা দিতে পারেন, যে কোনো বিসিএস বা যেটাই বলেন না কেন, নর্মালি ব্যাংক, আপনাদের যে কোনো হচ্ছে নিবন্ধন বলেন, সকল পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু বিসিএসে যখন আপনি টিকবেন ভাইয়া, প্রিলিতে যখন টিকবেন, আপনার কিন্তু দুইটা কোটাতে আপনি পরীক্ষা দিতে পারবেন। একটা হচ্ছে আপনি জেনারেলে পরীক্ষা দিতে পারবেন, আপনার এজ ইউজুয়াল যা যা ক্যাডার থাকে সেগুলো দিতে পারবেন। যদি আপনি জেনারেলে আপনি কোনোভাবে একটু ব্যর্থ হন, তখন আপনাকে টেকনিক্যাল যে চয়েসটা থাকে, কৃষি ক্যাডার যেটাকে আমরা বলে থাকি, বা বৈজ্ঞানিক কর্মকর্তা থাকে, ওগুলোতে কিন্তু আপনি যাওয়ার সুযোগ আছে। এবং প্রত্যেকটা বিসিএসে প্রায় 400+ এরকম সিট থাকে সব মিলে। সো একটা বিগ অপরচুনিটি কিন্তু এটা। পাশাপাশি আমাদের বিভিন্ন হচ্ছে কি থাকে, যেটাকে বলা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট, যেমন আপনারা বাড়ি শুনেছেন, বাড়ি, বিনা, এরকম অনেকগুলো রিসার্চ প্রতিষ্ঠান আছে। তো এগুলোতে আপনাদের কি সাইন্টিফিক অফিসার নবম গ্রেডে সরাসরি জব করার কিন্তু সুযোগ থাকবে। আরও পাশাপাশি ভাই যেটা হচ্ছে আপনি বিভিন্ন খুব সহজে, বিশেষ করে বাংলাদেশে তো ভাই কৃষির খুব বেশি দাম দেয় না, কিন্তু হচ্ছে অ্যাব্রোডে যে কান্ট্রিগুলো আছে, মনে করেন ইউএসএ বা ইউরোপে কিন্তু প্রচুর কৃষির ডিমান্ড। হ্যাঁ, তো আপনি খুব সহজে কিন্তু এখানে কি অ্যাব্রোডে আপনি কিন্তু স্কলারশিপ নিতে পারবেন। এছাড়া ভাই নর্মালি তো আপনি শিক্ষকতা পদে তো যাইতেই পারবেন, কারণ আপনাদের এনটিআরসিতেও আছে। পাশাপাশি আপনি যদি কলেজে নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি যেতে পারবেন, এবং পাশাপাশি ব্যাঙ্কগুলোতে যেতে পারছেন। মানে অ্যাজ ইউজুয়াল আপনি একজন জেনারেল যা পারে তা তো পারবেনই, পাশাপাশি আপনি কৃষির জন্য স্পেশালাইজ সেক্টরগুলোতেও কিন্তু যেতে পারবেন। সো আপনারা তাহলে দ্রুত মানে আমাদের এই যে কৃষি নিয়ে যে আদ্যবন্ধ, সেটা আশা করি বুঝতে পেরেছেন, এবং আমাদের কোর্সে আপনারা দ্রুত এনরোল করে ফেলেন। সো কৃষি নিয়ে আপনাদের সাথে আমরা খুব ধামাকা একটা আসলে নিয়ে আসে হাজির হচ্ছে আপনাদের সাথে। সো আশা করি আপনারা যদি আমাদের কোর্সের সাথে এনরোল হন, আপনাদের কৃষিবিদ গড়ার যে লক্ষ্যটা, সেটা আমরা আসলে আপনাদেরকে একদম উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।